আজ নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে এবং ঈশ্বরের যে অপরিসীম কৃপা, সেই কৃপায় একটি অসাধ্য সাধন হয়েছে। আজকে জ্ঞানসংহিতার ৭৮ অধ্যায় পাঠ। শিবপুরাণ জ্ঞানসংহিতার এই ৭৮ অধ্যায় জ্ঞানসংহিতার শেষতম অধ্যায়। সেই অধ্যায় অবশেষে সম্পন্ন হচ্ছে। এরকম যে কণ্ঠে সম্পূর্ণ জ্ঞানসংহিতা পাঠ এই ক্ষুদ্র চরণ ধুলার মতো, শিব চরণের ধুলার এক কণা ধুলার পক্ষে সম্ভব হয়ে উঠবে, এটা কোনোদিন কল্পনায় করিনি আমি। আজ সেই অসাধ্য সাধন স্বয়ং মহাদেব করালেন। এর আগের অধ্যায়ে ৭৭ অধ্যায়ে আমরা শুনে নিয়েছি শিব তত্ত্ব সম্পর্কে। এই ৭৮ অধ্যায়েও শুধুমাত্র শিব তত্ত্ব সম্পর্কেই আলোচনা, এবং কে শিব, সমস্ত তাকে কিভাবে পাওয়া যায় এবং পরম্পরা অনুসারে কোথা থেকে কি হতে পারে, তার আশ্চর্য অবিস্মরণীয় বর্ণনা শিবতত্ত্বের জ্ঞানসংহিতার ৭৮ অধ্যায়ে রয়েছে। আমরা শুনে নিই সম্পূর্ণ ৭৮ অধ্যায়ের পুরাণ কেন্দ্রিক পাঠ। ৭৮ অধ্যায় শিবপুরাণ জ্ঞানসংহিতা। সুত কহিলেন, হে শ্রেষ্ঠতম ঋষিগণ, আপনারা শ্রবণ করুন। আমি যে রূপ শুনিয়াছি তাহাই কহিতেছি। ব্রহ্মা, নারদ, সনত কুমার প্রভৃতি ব্যাসদেব, কপিল ইহাদিগের সভায় বিচারপূর্বক এইটি কথিত হইয়াছে। জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয় এই ত্রিবিধ ভাবাপন্ন এই জগৎ শিবস্বরূপ। ব্রহ্মাদি তৃণ পর্যন্ত যে কিছু জগৎ দৃষ্টিগোচর হইতেছে, তৎসমস্তই শিবস্বরূপ। ইহাতে কোনো বিচার করিবে না। যখনই ইচ্ছা হয় তৎক্ষণাৎ শিব এই জগৎ নির্মাণ করেন। তিনি সকলকে জানেন, কেহ তাহাকে জানে না। শিব স্বয়ং সমস্ত জগৎ নির্মাণ করিয়া তাহাতে প্রবেশ করিয়াও দূরে অবস্থান করেন। যেমন সূর্যের প্রতিবিম্ব জলে পতিত হয়, কিন্তু সূর্য দূরে অবস্থান করেন, সেইরূপ বাস্তবিক শিবের প্রবেশ নাই। তিনি সর্বস্বরূপ বলিয়া আপনিই প্রবিষ্টের ন্যায় প্রকাশ পান। বাস্তবিক শিবই সমস্ত রূপেই নানা রূপে প্রতীয়মান হন। এই জগৎ ঈশ্বর হইতে অতিরিক্ত। এই সকল বুদ্ধি কেবল অজ্ঞানমূলক। সমস্তই ব্রহ্ম, তদ্ভিন্ন কিছুই নাই। অজ্ঞানই মতিভেদের কারণ। অজ্ঞান না থাকিলে নানা বুদ্ধি হয় না। বৈশেষিকাদি দর্শনে যে দ্বৈত মত দেখা যায়, তাহাও অবিদ্যাকৃত। কেবল বেদান্ত বেত্তারা সর্বদাই অদ্বৈত প্রতিপাদন করিয়াছেন। জীব পরমাত্মারই অংশ। তবে যে ভেদ বুদ্ধি হয়, তাহা কেবল অবিদ্যার বশে। জীব মায়া বশে আত্মাকে পরমাত্মা হইতে ভিন্ন জ্ঞান করে। যৎকালে জীব শ্রবণ মননাদি উপায় দ্বারা মায়া কর্তৃক পরিত্যক্ত হয়, তখনই শিব স্বরূপ হয়। শিব সর্বব্যাপী, অতএব সকল প্রাণীতেই সমভাবে ব্যাপক রূপে অবস্থান করিতেছেন। কি চেতন কি অচেতন, সকল পদার্থেই স্বয়ং শঙ্কর অবস্থান করিতেছেন। যে ব্যক্তি ভক্তিপূর্বক শাস্ত্রোক্ত শ্রবণ মননাদি উপায় অবলম্বন করে,
সেই ব্যক্তি শিবের দর্শন নিশ্চয়ই লাভ করে। যেরূপ অগ্নি প্রত্যেক কাষ্ঠে ব্যাপকভাবে অবস্থান করে বটে, কিন্তু যে ব্যক্তি সেই কাষ্ঠকে ঘর্ষণ করে সেই ব্যক্তি নিশ্চয় অগ্নি দর্শন করে। সেইরূপ হে ঋষি সত্তমগণ, যে ব্যক্তি ইহলোকে ভক্তি এবং শ্রবণ মননাদি উপায় আশ্রয় করে সে শিবকে অবশ্যই দর্শন করে, ইহাতে কোনো বিচার করিবে না। স্থাবর জঙ্গম প্রভৃতি সকলই শিবস্বরূপ, সমস্তই শিব, শিবই সমস্ত। এই জগতে শিব ভিন্ন আর অন্য কিছুই নাই। শঙ্কর শিবই নানা রূপে এবং স্বরূপে প্রকাশ পান। যেমন সমুদ্র এক হইয়াও ফেন তরঙ্গাদিরূপ উপাধি ভেদে ভিন্ন ভিন্ন, মৃত্তিকা ঘট সরা প্রভৃতি উপাধি ভেদে ভিন্ন ভিন্ন, সুবর্ণ কুণ্ডল বলয়াদি উপাধি ভেদে ভিন্ন ভিন্ন, তেমনি পরমাত্মাও অহংকার আদি রূপ উপাধি ভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পান। কার্য ও কারণের বাস্তবিক ভেদ নাই। যেমন অঙ্কুর হইবার পূর্বে কেবল বীজ মাত্র থাকে, তাহার পরে মৃত্তিকা ও জল এই উভয়ের যোগ হইলে ওই বীজ হইতে বিবিধ অঙ্কুর উৎপন্ন হয় এবং পরিপাক দশাতে ফলের অভ্যন্তরে বীজ মাত্র থাকে আর সমস্তই নষ্ট হয়। সেইরূপ সৃষ্টির পূর্বে এবং অন্তে কেবলমাত্র পরমাত্মাই অবস্থান করেন, এ সম্বন্ধে কোনো বিকল্প নাই। জীবের প্রকৃত জ্ঞান জন্মিলে সমস্তই ব্রহ্মস্বরূপ বোধ হয়। অজ্ঞান অবস্থায় থাকিলে বহুরূপ সম্পন্ন জগতের প্রত্যক্ষ হয়। এই জগতে সমস্তই শিব, শিবই সমস্ত, শিব ভিন্ন কিছুই নাই। অজ্ঞানী ব্যক্তি নানা প্রকারই অবলম্বন করে, কখনোই অভিন্ন রূপ অবলোকন করে না। যেরূপ মনুষ্য চক্ষুর দোষে এক জ্যোতির্ময় চন্দ্র এবং সূর্যকে জলাদিতে বিশেষ রূপে ভিন্ন ভিন্ন অবলোকন করে, তেমনি জীব মায়ার অধীন হইয়া পরমাত্মাকে ভিন্ন বলিয়া জ্ঞান করে। চন্দ্র এবং সূর্য প্রকাশ দ্বারা সর্বব্যাপক, কিন্তু তাহাদিগের জগতের সহিত স্পর্শ সম্বন্ধ নাই। সেইরূপ পরমাত্মা সর্বব্যাপক হইলেও সমস্ত জগৎ মিথ্যা, এজন্য তাহার কিছুতেই সম্বন্ধ নাই। যে জীবের আমি কর্তা এইরূপ অভিমান না হইয়া থাকে, সেই জীব স্বীয় জ্ঞান দ্বারা অভিমান ত্যাগ করত সাক্ষাৎ শিবস্বরূপ হন। যেরূপ এক সুবর্ণ যে কালে তামাদির সহিত মিশ্রিত হয়, সেই কালে তাহার অল্প মূল্য হয়। সেইরূপ জীব অহংকার যুক্ত হইলে বদ্ধ হয়। পুনর্বার ওই সুবর্ণ যে কালে পাকাদি দ্বারা পরিশুদ্ধ হয়, সেই কালে পূর্বের ন্যায় মূল্যবান হয়। সেইরূপ ভাব যেমন সদ্গুরু পাইয়া ভক্তিভাবে শিববোধে তাহার উত্তম পূজা, মঙ্গলজনক নাম কীর্তন, ধ্যান এবং স্তব করেন, অমনি সমুদয় পাপ দূরে যায় এবং অজ্ঞান নষ্ট হয়। তখন সেই ব্যক্তি সমস্ত জগৎকে অস্থির বিবেচনা করিয়া সনাতন শিবকেই নিত্য স্বরূপ বিবেচনা করে। জীব যখন অজ্ঞান হইতে মুক্ত হইয়া উত্তম জ্ঞানী হয়, সে তৎকালে অহংকার মুক্ত হইয়া শিবতত্ত্বরূপ মুক্তি লাভ করে। যেরূপ দর্পণে আপনারই স্বরূপ অবলোকন করা হয়, সেই রূপ শম্ভুকেও সর্বব্যাপী রূপে অবলোকন করিতে পারা যায় এবং সেই ব্যক্তি জীবনমুক্ত হয়। পরে দেহ নষ্ট হইলে শিবরূপী
নির্গুণ ব্রহ্মে তাহার লয় হয়। জ্ঞানী ব্যক্তি শুভ লাভ করিয়া হর্ষযুক্ত হন না, এবং অশুভ লাভ করিয়াও কোপ প্রকাশ করেন না। সুখ ও দুঃখে যাহার সমজ্ঞান সেই জ্ঞানী, অথবা জ্ঞানবান ব্যক্তি আত্মযোগ দ্বারা তত্ত্ব বিবেচনা করত ইচ্ছা অনুসারে বিচরণ করিবে। যে কালে শরীরের পতন হইবে সেই কালে শিবে লীন হইবে। যে কালে মুক্ত হইবে সেই কালে তাহার সমস্ত বন্ধন নষ্ট হইবে, আর পুনর্বার জন্ম হইবে না। আত্মযোগই শিব তত্ত্বজ্ঞানের মূল। শিবভক্তি আত্মযোগের মূল। ভক্তির মূল ভগবানে প্রেম। প্রেমের মূল বেদান্ত শাস্ত্র শ্রবণ। শ্রবণের মূল সৎসঙ্গ। সৎসঙ্গের মূল সদ্গুরু। মনুষ্যের জ্ঞান উৎপন্ন হইলে নিশ্চয়ই মুক্তি হইবে। এই জন্য বিজ্ঞানবিদ ব্যক্তি কেবল শিবে ভক্তি করিয়া সর্বদাই তাহাকে ভজনা করিবে। তাহা হইলে শম্ভুকে নিশ্চয় প্রাপ্ত হইবে। যদি কোন রূপে ভক্তি বিঘ্ন হয়, তাহা হইলে পুনর্বার শ্রবণ মননাদি সংস্কারের সহিত জন্মগ্রহণ হয়। পরে পুনর্বার ভক্তিযুক্ত হইয়া শম্ভুকে ভজনা করত অন্তকালে মুক্তি লাভ করে। ইহাই স্থির। ইহাতে কোনো বিচার করিবে না। শিব হইতে আর কোনো দেবতার প্রাধান্য নাই। এই শিবকে প্রাপ্ত হইলে পুনর্বার সংসারে আসিতে হয় না। যদি পূর্বে সহস্র সহস্র জন্ম ব্যাপিয়া তপস্যা, দান এবং ব্রতাদি করিয়া থাকে, তাহা হইলে শিবে ভক্তি জন্মে। যাহার এইরূপ ভক্তি হয় সেই ব্যক্তি ভক্ত, এবং সেই জীবন্মুক্ত হয়। আমি এই যে সকল নানাবিধ বাক্য কহিলাম, তাহা সনত কুমারাদি ঋষিগণ এবং নারদাদি ঋষিগণ অন্যান্য বহুতর ঋষি একত্রিত হইয়া নিশ্চয় করিয়া ব্যাসদেবের নিকটে কহিয়াছিলেন। সেই ব্যাস আমাকে এই কথা, এই বিষয় অধ্যয়ন করাইয়াছেন। হে ঋষিশ্রেষ্ঠগণ, শিবলিঙ্গ হইতে প্রাদুর্ভাবকালে প্রথমে এই উপদেশ বিষ্ণুকে প্রদান করিয়াছিলেন। বিষ্ণু ব্রহ্মাকে, ব্রহ্মা সনত কুমারাদি ঋষিগণকে প্রদান করিয়াছিলেন। তাহার পর সনত কুমারাদি ঋষিগণ নারদের নিকটে, নারদ ব্যাসের নিকটে কহিয়াছেন। দয়ালু ব্যাস আমাকে কহিয়াছেন। আমি আপনাদিগের নিকটে কহিলাম, আপনারা লোকদিগের মঙ্গলের নিমিত্ত যত্নপূর্বক এই উত্তম শিব প্রাপ্তিকর বাক্য প্রকাশ করিবেন। হে মুনিশ্রেষ্ঠগণ, আপনারা আমাকে যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন তাহাই আমি কহিলাম। শৌনকাদি ঋষিগণ এই বাক্য শ্রবণ করিয়া পরম আনন্দ লাভ করিলেন। পরে হর্ষগদ বাক্যে পুনর্বার সুতকে বিনয়পূর্বক কহিতে লাগিলেন, আপনার কৃপাতে আমাদের মনের ভ্রান্তি দূর হইয়াছে। ব্যাস শিষ্য সুত ঋষিদিগের সেই বাক্য শ্রবণ করিয়া পুনর্বার ঋষি সত্তম দিগকে ব্যাসদেব যে রূপ কহিয়াছিলেন সেই রূপ কহিলেন। হে পণ্ডিতগণ, নাস্তিক, শ্রদ্ধাহীন, অভক্ত এবং অশুশ্রূষু ব্যক্তিগণের নিকট এই সমস্ত কথা বক্তব্য নহে। ব্যাসদেব ব্রহ্মাদি অষ্টাদশ পুরাণ, মহাভারত প্রভৃতি অনেকানেক ইতিহাস, বহুতর বেদার্থ পুনঃপুন বিচারপূর্বক এই শিবতত্ত্ব জ্ঞানাত্মক সার সম্যক রূপে উদ্ধার করিয়াছেন এবং কহিয়াছেন। ইহা শ্রবণ করিলে ভক্তিহীন ব্যক্তি ভক্তি লাভ করে, ভক্তের ভক্তি বৃদ্ধি হয়। ইহা একবার শ্রবণ করিলে সমস্ত পাপ দগ্ধ হইয়া যায়।
পুনর্বার শ্রবণ করিলে পুরুষের ভক্তি জন্মে, পুনর্বার শ্রবণ করিলে ভক্তির বৃদ্ধি হয়, ইহাতে সংশয় নাই। হে মুনীশ্বরগণ, পুনর্বার শ্রবণ করিলে সাক্ষাৎ শিবকে দর্শন করা যায়। পুনঃ পুনঃ শ্রবণ করিলে ভক্তেরা শিবকে স্বচক্ষে দেখিতে পায়। অতএব আপনারাও ভক্ত, পুনর্বার শ্রবণ করিলে শিবকে দেখিতে পাইবেন, ইহা নিশ্চয়। এই জন্য ভোগ এবং মুক্তি ফলাকাঙ্ক্ষী ব্যক্তিরা এই শিবতত্ত্ব পুনঃ পুনঃ শ্রবণ করিবে। ব্যাসের এই বাক্য আছে যে, শ্রেষ্ঠ ফল উদ্দেশ্য করিয়া এই বাক্য 5 বার আবৃত্তি করিলে নিশ্চয়ই সেই ফল প্রাপ্ত হইবে। যে ব্যক্তি এই উত্তম ব্যাস বাক্য শ্রবণ করে, তাহার কিছুই দুর্লভ থাকে না। ঋষি শ্রেষ্ঠগণ সুত কর্তৃক এইরূপ কথিত হইয়া অতি আহ্লাদের সঙ্গে শ্রবণ করিতে লাগিলেন। প্রাচীন রাজারা সেই শিবতত্ত্ব প্রতিপাদক পুরাণ 5 বার শ্রবণ করত, শিবের দর্শন লাভ করিয়া উত্তম সিদ্ধি লাভ করিয়াছেন। যে ব্যক্তি এক্ষণে ইহা শ্রবণ করে, সে ব্যক্তি উত্তম সিদ্ধি লাভ করে। শৌনক আদি ঋষিগণ সুতের এই বাক্য শ্রবণ করত, পরম আনন্দ লাভ করিয়া স্বস্তি বাচনপূর্বক সুশোভন নানা প্রকার বাক্য, বিচিত্র চন্দন, নানা প্রকার অলঙ্কার, নমস্কার এবং স্তব দ্বারা সুতকে পূজা করিলেন। পরে বিবিধ আশীর্বাদ দ্বারা সুতকে যথার্থরূপে সংবর্ধনা করত পরম সন্তুষ্ট হইলেন। সুত সন্তুষ্ট হইলেন। ঋষিগণ পরস্পর দৃষ্টান্তকরণে শিবভক্তিপরায়ণ হইয়া এইটি উত্তম বিবেচনা করত নমস্কার এবং ভজনা করিতে লাগিলেন। যে নর ইহলোকে এই শিবপুরাণ শ্রবণ করে, সে সমস্ত অভিলষিত ফল লাভ করে এবং অন্তিমকালে উত্তম ভক্তি প্রাপ্ত হইয়া মুক্তি প্রাপ্ত হয়। যে ব্যক্তি চতুর্বেদসমূহ এই শিবপুরাণ লিখিয়া সুবর্ণময় বৃষের সহিত দান করে, তাহার নিয়ত শিবলোকে বাস হয়, ইহাতে সংশয় নাই। এবং সে ব্যক্তি শিবের তুল্য শরীর ধারণ করে, ইহাতেও সন্দেহ নাই। হে দ্বিজগণ, এজন্য আপনারা সম্যক প্রযত্ন সহকারে এই শিবপুরাণ নামক পুস্তক দান করুন। এই দানেও 4টি সুবর্ণ দক্ষিণা দিতে হইবে। যে ব্যক্তি ভক্তিপূর্বক ইহা দান করে, সে শিবলোকে পূজিত হয় এবং শিবলোকেই অবস্থান করে। তাহা হইতে কোনো কালেই চ্যুত হয় না। তাহার শিব সাযুজ্যরূপ মুক্তি লাভ হয়। যাহার নিকটে শিবপুরাণ শ্রবণ করিবে, সমস্ত কামনা এবং অর্থসিদ্ধির নিমিত্ত তাহাকে ভক্তিপূর্বক বস্ত্র, অলঙ্কার, ভূষণ এবং মিষ্টান্ন ভোজন দ্বারা সন্তুষ্ট করিবে। তাহা হইলে জন্মে জন্মে শিবভক্তি 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 লাভ হইবে। 78 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একটি আশ্চর্য, অকল্পনীয় কাজ স্বয়ং মহাদেব করিয়া নিলেন। আজকের এই পাঠের সঙ্গে সঙ্গে শিবপুরাণের জ্ঞান সংহিতা পাঠ সমাপ্ত হল। স্বয়ং মহাদেবের নির্দেশে এই শিবপুরাণ পাঠ আমি শুরু করি বেশ কিছুদিন আগে। আমি কল্পনাও করতে পারিনি
যে সম্পূর্ণ শিবপুরাণের জ্ঞান সংহিতা পরপর আমি পাঠ করতে সক্ষম হব, সেটা স্বয়ং মহাদেব এবং গুরু কৃপায় সম্পন্ন হয়েছে। আর আমার আরাধ্য দেবী সিদ্ধিদাত্রী নর্মদার কৃপা সদা সর্বদা আমাকে ঘিরে রেখেছে। তাঁদের চরণে আমার শতকোটি প্রণাম। এরপরে বিদ্যেশ্বর সংহিতা, জানি না তা পড়ে উঠতে পারবো কিনা, কিন্তু স্বয়ং শিবের কৃপা থাকলে কি না সম্ভব হয়। আবারও সেই ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর, পরম ব্রহ্ম সদাশিবের চরণে আমার শতকোটি আভূমি প্রণাম। Thank you.